পাক সাল্লাল্লাহু বসে আছেন, সাহাবাদের ঝুরমাট আছে, সাহাবাদের হুজুম আছে, সমস্ত সাহাবা হুজুররা বসে আছেন। হঠাৎ করে সাহাবাদের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়িয়ে পড়লো, যার সিয়া দাড়ি, সাদা পোশাক কালো দাড়ি, এইরকম একটা মানুষ উঠে দাঁড়িয়ে পড়লো। সাহাবাদের আগে কোনোদিন দেখে নাই ওই মানুষটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে সাহাবাদের মাঝখান থেকে আর সাফা চিরতে হাবিবুল্লাহ সামনে চলে গেল। হাবিবুল্লাহ সামনে গিয়ে যেমন করে আমি বসে আছি এইরকম দু জানু হয়ে হাবিবুল্লাহ সামনে গিয়ে বসলেন। হাবিবুল্লাহ সামনে গিয়ে বসে হাবিবুল্লাহর হাঁটুর সাথে নিজের হাঁটুটা লাগিয়ে দিলেন, নিজের দুখানা হাত হাবিবুল্লাহ রানের উপরে রাখলেন। হাবিবুল্লাহ রানের উপরে রেখে সামনাসামনি চোখ নজর দিয়ে বলে, হে মুহাম্মদ, হুজুর পাকের নাম ধরে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের নাম ধরে বলে, ইসলাম কাকে বলে? আমার হাবিব বলে দাও, ইসলাম কাকে বলে? এই সময়তে হুজুর বললেন, যে বলবে, যে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা যারা বিশ্বাস করবে, যারা নামাজ কায়েম করবে, যারা রোজা রাখবে, যারা তৌফিকওয়ালা লোকেরা যাকাত দেবে, ইস্তেতাআত রাখনেওয়ালা হজ করবে, এইগুলোকে ইসলাম বলা হয়, এগুলোকে ইসলাম বলা হয়। এই নবীর উম্মতিরা দ্বিতীয় প্রশ্ন করলেন, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? হুজুর বললেন, যে বলবে, যে বিশ্বাস করবে আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, নবীদের বিশ্বাস করবে, কিতাবদের সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করবে, আর 5 নম্বর হচ্ছে কিয়ামতকে বিশ্বাস করবে। এটাকে ঈমানওয়ালা বলা হয়। এই নবীর উম্মতিরা আমরা মুসলমান বলে দাবি করি, আমরা ইসলামের মানুষ বলি, আমরা ঈমানওয়ালা বলে দাবি করি, আমরা মুমিন বলে দাবি করি, তাহলে আমাদের প্রথম নম্বর ইসলাম। আমরা ইসলামের মানুষ মুসলমান বলি, প্রথম হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, আর ইস্তেতাআত রাখলে আল্লাহ হজ করবে, তৌফিকওয়ালা লোকেরা যাকাত দেবে। এই নবীর উম্মতিরা এবার আপনারা বলেন, সবাইকে আমরা নামাজ পড়ি, সবাইকে রোজা রাখি, সব তৌফিকওয়ালা লোকেরা কি যাকাত দেয়? সব ইস্তেতাআত রাখলে ওরা কি হজ করে ফেলেছে? তারপরে হচ্ছে ঈমান কাকে বলে? আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমরা কি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করি? কিতাবকে বিশ্বাস করতে হবে, সব কিতাবকে আমরা কি বিশ্বাস করি, আর এদিকে রাসূলকে করে বিশ্বাস করতে হবে, সব রাসূলকে কি আমরা বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে কি আমরা বিশ্বাস করি? যদি কিয়ামতকে বিশ্বাস করতাম, কিয়ামতের তৈয়ারি হতো, কিয়ামতের তৈয়ারি হতো। এই নবীর উম্মতিরা সামান্য দুনিয়ার এদিক ওদিক ঘুরতে গেলে 3 দিন 4 দিন 5 দিন আগে থেকে আমাদের তৈয়ারি হয়ে যায়, অনন্তকালের লাগে আখিরাতে যেতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে। না দাঁড়িয়ে আছে, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাসবিহ আছে, না তেলাওয়াত আছে, না দান আছে, না খায়রাত আছে। এই নবীর উম্মতিরা যে সব মানুষগুলো ভুলে গেছে, আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসিয়ে আপনাদের করে ইসলামে ঢুকাতে চায়, ঈমান ওয়ালাদের মধ্যে শামিল করাতে চায়। যারা শুনবে, শিখবে, আমল করবে, আমার আল্লাহ তাদের ঈমানও দান করে দেবে, ইসলামও দান করে দেবে। মুসলমান, এখানে কেউ বসে আছেন যে জান্নাত দেখেছেন? দেখেছেন আপনারা? জাহান্নাম দেখেছেন? জাহান্নামের গরম সহ্য করতে মানে কোনোদিন অনুভব করেছেন? জোরে বলে। অনুভব আমরা করিনি। আমার আল্লাহ জাহান্নাম জানে না? জানে না? জোরে বলে। কেন জানে? আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। জান্নাত জানে না? জানে না? কেন জানে? আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। আর জাহান্নাম জান্নাত তৈরি করে, জাহান্নাম আর জান্নাতের বাঁচার কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাতে যাওয়ার কথা গোটা কুরআনে ভরি ভরি বার আল্লাহ বলেছেন। জোরে বলে। আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। আমি বলেছি প্রথমে এই মানুষকে আল্লাহ ভিন্ন ভাবে তৈরি করেছে, দুনিয়ায় ছেড়ে দিয়ে বিবেক দিয়ে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। ভুল ঠিক খারাপ ভালো আমার আল্লাহ জ্ঞান দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক খালি খামাখাই আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ছেড়ে দেয় রে। আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার জন্য দুটো বড় জিনিস দিয়েছে। কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক একটা দিয়েছে কুরআন, আর একটা হচ্ছে আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে। একটা নূর দিয়েছে, একটা কিতাবুম মুবিন দিয়েছে। বেশিরভাগ উলামায়ে
থেকে মুরাদ আমার আল্লাহ রাসূলুল্লাহ দিকে ইশারা করেছে। কিতাবুল মুবিনের কথা আল্লাহ পরিষ্কার কোরআনকে বলে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু কোরআন আর রাসূল দিয়ে আমার আল্লাহ ছেড়ে দেয় না। আমার আল্লাহ পাক কোরআন হাদিসের ব্যাখ্যা ইজমা কিয়াস দিয়েছে। আমার আল্লাহ শুধু ইজমা কিয়াস দিয়ে ছেড়ে দেয় না। আমার আল্লাহ পাক কি করেছেন? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা বলে আমার আল্লাহ আল্লাহর বন্ধুদের পরিচয় দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কোন রাস্তায় চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দিয়েছে। মুস্তাকিমের রাস্তায় কারা চলেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক শয়তানকে আমার আল্লাহ পাক আদুব মুবিন বলে দিয়েছে। আমার আল্লাহ পাক শয়তানকে দুশমন বলে দিয়েছে। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দুশমনের পরিচয় দিয়েছে, বন্ধুর পরিচয় দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। শুধু আল্লাহ পাক এগুলো দিয়ে ছেড়ে দেয় রে। আমার আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের বাগান তৈরি করেছে নবীর মাধ্যমে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছে, আলিম উলামা নবীদের ওয়ারিস বলে দিয়েছে। নবীদের কাজ, নবীদের মিশন, নবীদের কাজগুলো আলেমরা করবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আর সেই আলেমদের মাধ্যমে শুধু আপনাদের 24 পরগনা বলে নয়, হাওড়া জেলাতে চলে যান, নদিয়াতে চলে যান, বীরভূমে চলে যান, মালদা চলে যান, মুর্শিদাবাদ চলে যান, পুরুলিয়া চলে যান, দিনাজপুর চলে যান, আসাম চলে যান, হিমাচল চলে যান, হিমাচল চলে যান, দিল্লি চলে যান, বোম্বাই চলে যান, ভারত থেকে বেরিয়ে পাকিস্তানে চলে যান, আফগানিস্তান চলে যান, কাজাকিস্তান চলে যান, উজবেকিস্তান চলে যান, লন্ডন চলে যান, প্যারিস চলে যান, আফ্রিকা চলে যান, আরব চলে যান, মিশর চলে যান। গোটা বিশ্বেতে আলেমদের করে আল্লাহ বসিয়ে বসিয়ে মানুষগুলোকে শোনাচ্ছে, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে যাও, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে যাও, কুফরি ছেড়ে দাও, ইসলামের দিকে আসো, জাহান্নাম ছেড়ে দাও, জান্নাতের দিকে আসো, ডান দিকের পরে ধরো, বাঁ দিকের পর ছেড়ে দাও, গুনাহের রাস্তা ধরো, জুলুমাতের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, মুস্তাফার রাস্তা ধরো, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা ধরো, হিজবুশ শয়তানের রাস্তা ছেড়ে দাও, হিজবুল্লাহর দল ধরো। আমি আল্লাহ তোমাদের করে এমন উপহার দেবো যে উপহার তোমরা আগে কোনোদিন দেখোনি। সেই উপহার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। মুসলমান, এত কিছু ব্যবস্থা আমার আল্লাহ শুধু মানুষদের লেগে করেছে যাতে করে আমরা জান্নাতে চলে যাই। কিয়ামতে কিছু মানুষ উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি করিনি, শয়তান করিয়েছে। আল্লাহ শয়তানকে জিজ্ঞাসা করবে, ইবলিস তুমি করেছো? ইবলিস হাত তুলে বলবে, আল্লাহ আমি কিচ্ছু জানি না। কি বলবে? আমি কিচ্ছু জানি না, ও করেছে। তখন আমার আল্লাহ বলবে, আর কোনো অজুহাত চলবে না, আমি তোমাদের করে সব সতর্ক করে দিয়েছি। তোমরা বুঝাও বুঝুনি কেন, শিখাও শিখুনি কেন, আর বাঁচার কোনো রাস্তা নেই, যাও জাহান্নামে যাও, অনন্তকাল জাহান্নামে পুড়বে যাও। মুসলমান, পরিবর্তন হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু ওলির ঘরের বাচ্চাগুলোই ওলি হবে, শুধু ইমামের ঘরের বাচ্চাগুলোই ওলি হবে, শুধু ওই কুরাইশ বংশের ছেলেগুলো ওলি হবে, শুধু খাজা হুজুরের আওলাদটাই ওলি হবে না। ইনারা তো হবেন, সাথে সাথে ভ্যানারার ছেলে ইবাদত করলে আমার আল্লাহ ওলি করে দেবে, মতকরের বেটা ইবাদত করলে আল্লাহ ওলি করে দেবে, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়ে ইবাদত করলে আমার আল্লাহ ওলি বানিয়ে দেবে। প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন হয়ে গেল, শুধু ওলি হলো না, কয়েকশো ওলি মিলিয়ে একটা আবদাল হয়। আর প্রতাপ চন্দ্র সেন আব্দুল মোমেন হয়ে 40টা আবদালের সরদার হয়ে গেল। কে? মুজাদ্দেদ জামানের গোলাম, মুজাদ্দেদ জামানের জুতো বয়ে বয়ে বেড়াতো। হ্যাঁ, বাকুলে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন সাহেব। প্রমাণ একটা উদাহরণ দিয়ে দিলাম। কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নেই, বাঁচার কোন লাইন নেই। আল্লাহ যদি গ্রিপ্ট করে নেয়, আল্লাহ যদি ধরে নেয়, আর বাঁচার কোন রাস্তা থাকবে না। আল্লাহর হুকুম মানে মুসলমান বলে দাবি করেন, ইসলাম নামাজ ইসলাম। রাসূলুল্লাহ বলেছে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফেরেরা নামাজ পড়ে না, মুমিনরা জোরে বলে নামাজ পড়ে। মুসলমান অজুহাত দেখাচ্ছেন কাজ। হ্যাঁ, খোদার কসম খেয়ে বলেন, চেষ্টা করলে বাসেতেও নামাজ পড়া যায় না, যায় না। প্লেনে নামাজ পড়া, আমি নিজে প্লেনে নামাজ পড়েছি, আমি নিজে এয়ারপোর্টে নামাজ পড়েছি, আমি নিজে ট্রেনে নামাজ পড়েছি, আমি নিজে ওই সমুদ্র জাহাজে নামাজ পড়েছি।
আর মিথ্যা কথা বললে যেন জুনায়েদের জবানটা বন্ধ হয়ে যায়, জুনায়েদ যেন কুকুরের মত। আমি নিজে পড়েছি, পড়া যায় না, কে বলবে? পড়া যায়। কি বললাম? পড়া যায়। শয়তানি অজুহাত, শয়তানি অজুহাত, খবরদার আল্লাহর হুকুম মানতে। বলেন আল্লাহর হুকুম মানবেন? যদি বলেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মুখ দিয়ে বললেই হুকুম জীবনে মানতে পারবে। আজকে শুধু বললেন মানবো, আজকে শুধু বলেছেন হ্যাঁ মানবো না, এরকম 30 বছর ধরে বলছেন মানবো, এরকম 40 বছর ধরে বলছেন মানবো, এরকম 20 বছর ধরে বলছেন মানবো। কেন পরিবর্তন হচ্ছেন না? কেন পরিবর্তন হচ্ছে না? কেন আমরা ভালো হচ্ছি না? কারণ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে। আমরা আর আল্লাহকে ভয় করি না। খৌফ ইলাহি, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমাদের অন্তরে যদি বলেন নে, খৌফ ইলাহি। হ্যাঁ, ইমাম গাজ্জালি হুজুর বলছেন, মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে দুটো জিনিস মানুষকে আল্লাহর হুকুম মানাতে বাধ্য করে দেয়। কটা জিনিস বলেন? যদি বলেন দুটো। একটা হচ্ছে আল্লাহ পাকের খৌফ, আর একটা হচ্ছে আল্লাহ পাকের রিজা। একটা খৌফ আর একটা কি বলেন? রিজা। খৌফ মানে হচ্ছে ভয়, আর রিজা মানে হচ্ছে আশা। কি? আশা। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আর আপনার অন্তরে যদি আল্লাহ পাকের আশা থাকে, ভয় থেকে মুরাদ জাহান্নাম, আর আশা থেকে মুরাদ জান্নাত। এই দুটো জিনিস যদি সবসময় মাইন্ডে থাকে, যদি মাইন্ডসেট করে নিতে পারেন এই দুটো জিনিসের উপরে, দেখবেন আল্লাহর প্রতিটা হুকুম আপনি মেনে নিচ্ছেন, আর প্রতিটা গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহ, সমস্ত রকমের যত গুনাহ আছে, এই সমস্ত রকমের গুনাহ আল্লাহর ভয় বাঁচিয়ে দেয়। সমস্ত রকমের ইবাদত, ইবাদত সমস্ত ইবাদত আল্লাহর আশা বান্দাকে দিয়ে করিয়ে নেয়। এই দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একটা আল্লাহর ভয় আর একটা আল্লাহর আশা। এই দুটো জিনিস আপনারা সবাই মাথায় রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এর উম্মত উম্মতিরা, প্রতিটা জিনিস দুটো, প্রতিটা জিনিস দুটো। যেমন জান্নাত জাহান্নাম, ভালো খারাপ, উল্টো সিধে, আলো অন্ধকার, রাত দিন, এইরকম প্রতিটা জিনিস দুটো। দেখা দুটো, শোনা দুটো, বলা দুটো, আর খাওয়া দুটো, হাঁটা দুটো, ধরা দুটো। এই নবীর উম্মত উম্মতিরা, দেখার দুটো ভাগ, শোনার দুটো ভাগ, বলার দুটো ভাগ, খাওয়ার দুটো ভাগ, যাওয়ার দুটো ভাগ, ধরার দুটো ভাগ, ভাবার দুটো ভাগ। যেরকম দুটো হচ্ছে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। এই নবীর উম্মত উম্মতিরা, খারাপ থেকে বাঁচবে কি করে, ভালোতে যাবে কি করে? এই খারাপ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ের দরকার আছে, ভালোর দিকে যাওয়ার জন্য আশার দরকার আছে। ভালো আর খারাপ, এই ভালো আর খারাপ, এই ভালো আর খারাপ দুটো জিনিসকে আমার আল্লাহ পাক একটা ভয় দিয়ে বাঁচিয়ে দেবে, আর একটা আশা দিয়ে বাঁচিয়ে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, কি করে বান্দা গুনাহ করে? কিসের মাধ্যমে গুনাহ করে? নফসের মাধ্যমে গুনাহ করে। কিসের মাধ্যমে ভালো কাজ করে? রূহের মাধ্যমে ভালো কাজ করে। নফস তাকে ভয় করে, নফস জাহান্নামকে ভয় করে, আল্লাহর ভয়কে ভয় করে। নফস যদি জাহান্নামের ভয়ে সব সময় লেগিয়ে রাখতে পারো, আর রূহকে যদি আল্লাহর আশায়, জান্নাতের আশায়, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর রাজাইর আশায় সব সময় যদি লাগিয়ে নিতে পারো, নফসের সাহস হবে না কোনো গুনার দিকে যাওয়ার, আর রূহের সাহস হবে না কোনো ভালো কাজকে ত্যাগ করার। দেখবে যখন তোমার চলা, তোমার উঠা, তোমার বসা, তোমার দেখা, তোমার খাওয়া, তোমার পড়া, তোমার জামা, তোমার কাপড়, তোমার সমস্ত কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের কাবিল বানিয়ে দেবে। তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। আল্লাহ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, আর আল্লাহ ওয়াদাও খিলাফ করেন। আল্লাহ ওয়াদা খিলাফ করেন। যা আল্লাহ বলছেন হয়েছে, হচ্ছে, হবে, আমার আল্লাহ কিচ্ছু ওয়াদা খিলাফ করে। তোমরা কি মনে করেছো আল্লাহ গরিব? আল্লাহ কোরআনে বলছে আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আমি অভাব মুক্ত, তোমরা অভাবগ্রস্ত। তোমরা কি মনে করছো মসজিদ আল্লাহকে দিচ্ছ? আমরা বলি আল্লাহকে দিচ্ছি, আল্লাহ কোরআনে বলছে আসলে আমাকে দিওনি, আসলে তুমি নিজেকেই দিচ্ছ। তুমি
নিজেকেই দিচ্ছে। যে মসজিদে দিল সে আল্লাহকে দিল নি। আল্লাহ তো অভাবমুক্ত, আল্লাহ গনি, আল্লাহ তো অভাবমুক্ত, সে আল্লাহকে দিল নি। সে মনে করছে আল্লাহকে দিচ্ছি, কিন্তু আল্লাহ তোমার পয়সার আশা করে না। বিরাকিত পক্ষে সে নিজেকেই দিচ্ছে। যখনই কিয়ামতে দাঁড়াবে তার মসজিদের দান আমার আল্লাহ কিয়ামতে তাকে ফেরত দিয়ে দেবে। তার ফকিরের দান আল্লাহ তাকে ফেরত দিয়ে দেবে। তার মানুষের দান তাকে আল্লাহ ফেরত দিয়ে দেবে। অভাবগ্রস্তদের দান তাকে আল্লাহ ফেরত দিয়ে দেবে। আমার আল্লাহ সমস্ত রকম হাজত থেকে আমার আল্লাহ পাক, সমস্ত রকম চাহাত থেকে আমার আল্লাহ এক। হ্যাঁ, আমার আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো তুলনা নেই। আমার আল্লাহ পাক আমাদের হুকুমগুলো মানাতে চায়। আল্লাহ সব খুলে খুলে বর্ণনা করেছেন। খুদার কসম যদি কোরআন পড়েন আপনি বুঝতে পারবেন যে আমার আল্লাহ কতবার শুধু জাহান্নাম থেকে বাঁচার কথা, কত রকম ভাবে আল্লাহ বুঝাচ্ছেন। আমরা কানা হয়ে গেছি, আমরা কালা হয়ে গেছি, আমরা বধির হয়ে গেছি। আমার আল্লাহ বলছে কানা লোককে কোনোদিন দেখাতে পারবে? হ্যাঁ, কালাকে কোনোদিন শোনাতে পারবে? আমরা চোখ থাকতেও কানা হয়ে গেছি, কান থাকতেও কালা হয়ে গেছি। আমরা শয়তানের কথাগুলো সব শুনছি। মুসলমানের ছেলেরা যাই বলে দিয়ে যায়, নফস থেকে বাঁচে। নফসের কোনো নিজের ক্ষমতা নেই। গুনাহ থেকে বাঁচার জন্য একমাত্র জাহান্নামের ভয় নফস থেকে গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লামা হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, কোন আল্লাহর ওলি এমনও গুজরে গেছে যখন তাদের অন্তরে খারাপ চিন্তা ভাবনা আসতো। প্রতিটা মানুষের অন্তরে খারাপ চিন্তা ভাবনা আসে। হযরত ইমাম গাজ্জালী বলছেন, আল্লাহর ওলির অন্তরে যখন খারাপ চিন্তা ভাবনা আসতো, তারা পাগলের মতন ছুটে 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 জঙ্গলের মধ্যে ঢুকে যেত, গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যেত, যেখানে কেউ কোনো মানুষ নেই, একদম নিরাপদে একদম জঙ্গলের ভিতরে ঢুকে যেত। জঙ্গলের মধ্যে ঢুকে নিজের জামা কাপড়গুলো সব খুলে ফেলে দিত। নিজের জামা কাপড় খুলে ফেলে দিয়ে আর কাঁপতি রেতের উপরে, গরম পাথরের উপরে তারা নিজের ওই খালি নিজের শরীরটাকে নিয়ে ওই গরম বালির উপরে শুয়ে পড়তো। গরম বালির উপরে শুয়ে পড়ে আর তাদের গায়ে যখন গরম লাগতো নিজেকে বলতো, সহ্য কর, সহ্য কর, খারাপ চিন্তা ভাবনা করিস, খারাপ চিন্তা ভাবনা করিস, সহ্য কর। এই গরম সহ্য করতে পারিস না, জাহান্নামের গরম কি করে সহ্য করবি? জাহান্নামের গরম কি করে সহ্য করবি? জাহান্নামের কষ্ট কি করে সহ্য করবি? আরে সহ্য কর, সহ্য কর। এই নবীর উম্মত উম্মতিরা, অপরদিকে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কেন আল্লাহ জান্নাতের আশা করব না? কেন তুমি জান্নাতের আশা করবে না? কেন তোমরা জান্নাতের আশা করবে না? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আত্মা জান্নাতীদের করে দিয়ে আমার আল্লাহ যখন ভর্তি করে দেবে, হঠাৎ করে একটা নূরের চমক উঠে যাবে, একটা নূরের চমক বেরিয়ে যাবে। যখন নূরের চমক বেরিয়ে যাবে, নূরের চমক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে। নূরের যখনই চমক বেরিয়ে পড়বে, সমস্ত জান্নাতীরা সব সিজদায় পড়ে যাবে। যখনই সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার বান্দারা, মাথা তোলো, মাথা তোলো। তোমরা যা মনে করেছো ওটা তা নয়, তোমরা যা মনে করেছো ওটা তা নয়। মনিবকে দেখে তার দাসী হেসে ফেলেছে, তার হাসিতে গোটা জান্নাত চমকে গেছে। মুসলমান, জান্নাতীরা নতুন জান্নাতে গেছে, নূর দেখে মনে করেছে মালিকের নূর। কার নূর বলে? আল্লাহর নূর মনে করেছে, এইজন্য সব সিজদায় পড়ে গেছে। আল্লাহ বলছে, না, আমার নূর নয়। তোমরা মনে করছো আমার, না, আমার নয়। একটা দাসী হেসেছে, তার দাঁতের ফাঁক থেকে নূর বেরিয়েছে, গোটা জান্নাত আলো হয়ে গেছে। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের দাসী এত সুন্দর, সেই জান্নাত কত, যে জান্নাতের দাসী এত সুন্দর, সেই জান্নাতের বাসিন্দারা কত সুন্দর। যে জান্নাতের দাসী এত সুন্দর, সেই জান্নাতের মালিক কত সুন্দর। মুসলমান, মুসলমান নফসে 5টা পর্দা পড়ে আছে। কটা? 5টা। নফসের আমরা তো আমাদের জ্ঞানের একটা হুদুদ আছে, আমাদের চাওয়ার, এর পেছনে কি আছে জানে? এই পেছনে যদি একটা বড় ছুরি নিয়ে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে যদি এখানে থাকে আর পেছনে যদি হক করে মেরে দেয়, আমি বুঝতে পারবো? পেছনেও দেখার দরকার নেই, আমার এখানটায় যদি একটা মশা বসে, মশা কিংবা মাছি পরে আমি দেখতে পাবো? আমি আমার এইখানটাই দেখতে পাই না। আমাদের হুদুদ আছে, হাদ আছে।
হ্যাঁ, পর্দা পরে আছে। কি পরে আছে বলেন, চলে বলেন। পর্দা পরে আছে। কিসের পর্দা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, প্রথম পর্দা হচ্ছে বিবি আর মেয়েদের পর্দা। কি পরে আছে বলেন? বিবি, নিজের আহলে, আপনার সব ঘরে বিবি আছে না, মেয়ে আছে, ওই মেয়েদের বিবিদের পর্দা পরে আছে। আমরা যা কিছু গুনাহ করি বিবিদের লেগে, চুরি করছি বিবিকে খাওয়াবো, চুরি করে বাইক কিনছি বিবিকে চড়াবো। বিবির পর্দা পড়ে আছে। কি পড়ে আছে বলেন? এক নম্বর বিবি। দু নম্বর আওলাদ, ছেলে পুলে। আপনার যত ছেলে পুলে নাতি পুতা এইসব আছে, এইসব হচ্ছে নফসের পর্দা। এক নম্বর, শুনছেন আপনারা? আমি ধুপলো গাছে মুক্ত ছড়াচ্ছি না তো, হ্যাঁ? আমার কোনো কন্ট্যাক্ট নেই, আমার কোনো কন্ট্যাক্ট নেই। 2 ঘন্টায় ওয়াজ করতাম না, আমি ওরকম ওয়াজ করি, ওরকম বলি। আমি বলি বাবা যতক্ষণ যা পারবো, যে দুচার কথা বলেছে, বিরক্ত হয়ে গেলে বলবেন, আমি আপনাদের শেষ করে দেবো। কটায় উঠলাম? 11:30। আধ ঘন্টা হলো, এক্ষুনি বিরক্ত হয়ে গেলে তাহলে সমস্যা তো। বিরক্ত হন, আমি বলি 2-4 কথা শোনেন, আর সাথে করে সব নিয়ে যাবেন। বলেন বাজারে সব মালপত্র কেনেন আপনারা, যে হাট বাজারে সব মালপত্র কেনেন, ওইসব ওই চাল ডাল লঙ্কা হলুদ এসব কিনে সব বাজারের দোকানেই ফেলে আসেন না, সব গুনে গুনে নিয়ে আসেন, ব্যাগ বুঝাই করে গুনে গুনে আনেন। ও দুনিয়ার বাজারের মাল সব গুনে গুনে নিয়ে যাচ্ছ, আর আখিরাতের মাল সব দুনিয়ায় এখানেই ফেলে রেখে চলে যাচ্ছ। তাহলে আমাদের থেকে বোকা আর কেউ আছে পৃথিবীতে? আসল জীবন আখিরাত, দুনিয়ার নকল। হযরত আলী হুজুর বলছে মানুষ সব স্বপ্নের মধ্যে আছে, যখন মানুষ মরবে তখন মানুষ আসল। কাউকে আল্লাহ ছেড়ে দেবে? জুনায়েদ পীরের বেটা বলে ছেড়ে দেবে? ফুরফুরাত জুনায়েদ সিদ্দিকী নামাজ কাজা করলে যে জাহান্নাম, তোমাদের পাথর ঘাটার লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম। ফুরফুরাত জুনায়েদ সিদ্দিকীর বাপ ইউসুফ সিদ্দিকী মিথ্যে কথা বললে, খারাপ কাজ করলে যে জাহান্নাম, তোমাদের বাপগুলো, পাথর ঘাটার বাপগুলো মিথ্যে কথা বললে আর খারাপ কাজ করলে সেই জাহান্নাম। কথাই ঢুকছে? হ্যাঁ, কুরাইশ বংশের ছেলে বলবো আর কাজ সাধারণ মানুষের থেকেও খারাপ করবে, আমার আল্লাহ ধরবে না? জোরে বলে। কুরাইশ বংশকে তো আমার আল্লাহ সরদার করেছে, পৃথিবীতে সরদার। পৃথিবীর যত বংশ আছে সবচেয়ে আলা দরজার বংশ আল্লাহ কুরাইশকে করেছে। আর সেই কুরাইশের আমার আল্লাহর নাম কুরআনেও নাজিল করে, কুরআনের একটা সূরা কুরাইশ বলেছে। জোরে বলে। হ্যাঁ, তাহলে আমাদেরও বেশি করে ইবাদত করা দরকার আছে না নেই বলেন? আছে। বাড়িওয়ালার বাপ চলে গেল 7 বছর, হ্যাঁ, একবার উকিটা মেরে কবর থেকে জিজ্ঞাসা করেছে, কি রে ঘর বাড়ি সব শেখ পাথর লাগাচ্ছ, সব হয়ে গেছে, রংটা এখনো হলো নি, কি ব্যাপার জিজ্ঞাসা করেছে। যিনি চলে গেলেন যিনি চলে গেলেন আর নয় মোর বাবা, যে আমার দাদুজান বলতেন, বাবা আর নয়, হ্যাঁ, ওই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হয়ে গেল, যাও শেষ বুঝে লিখে যাও মুসলমান, শেষ বুঝে। তাই একটু বলে দিয়ে যাচ্ছি, শোনেন, সাথে করে সব নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পর্দা হচ্ছে মেয়ে ছেলে। 2 নম্বর আওলাদ। 2 নম্বর কি বলেন? আওলাদ। 3 নম্বর হচ্ছে সারা জীবন যে মাল কামাই করেছে, মাল কামাই করে যেটা জড়া করেছে, সে তার পর্দা, দৌলতের, মাল দৌলতের পর্দা। 4 নম্বর কুওয়াতের, শক্তির পর্দা। কিসের বলেন? শক্তি, যার যেটুকু শক্তি আছে সেই শক্তির পর্দা। আর 5 নম্বর হচ্ছে বাগ বাগান বাগাতের পর্দা। যার 10 কাঠা জমি সে ওইটা নিয়েই ব্যস্ত, আর যার 100 বিঘা জমি সে ওটা নিয়েই ব্যস্ত। বাগ বাগান বাগাতের পর্দা। এই 5টা পর্দা মানুষকে ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ এই 5টার বদলেই ওই 5টাকে দিয়েছে। এর 5টা বদলে আল্লাহ কি করেছে বলেন? আল্লাহ বলছে এগুলো তোল, এগুলো সরা, দেখি 5টা আরো জিনিস আছে আমি আল্লাহ তোদের লেগে তৈরি করেছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, আল্লাহ কি পর্দার কথা বলে? আল্লাহ পাক প্রথম নম্বর বলে জান্নাত, প্রথম নম্বর বলে জান্নাত, আমি আল্লাহ তোদের লেগে জান্নাত রেখেছি। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলে তাজরি মিন তাহতিহাল আনহার, আমি
আল্লাহ তোদের লেগে নদ নদী সুরঙ্গ রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক পানি রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক ঝিল রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক নদ নদী রেখে দিয়েছি। 3 নম্বর আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক আজওয়াজ মুতাহহারাত রেখে দিয়েছি, আমি আল্লাহ তোদের লেগে পাক বিবি রেখে দিয়েছি, হুর হুর পাক সুন্দর, যারা যারা চাঁদের থেকেও সুন্দর হবে ওই রকম সুন্দর সুন্দর বিবি রেখে দিয়েছি। আর 4 নম্বর আমার আল্লাহ বলে আমার রাজাই রেখে দিয়েছি, আমার খুশি রেখে দিয়েছি, আমার সন্তুষ্ট রেখে দিয়েছি। আর 5 নম্বর আমার আল্লাহ বলে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ পাক তোদের লেগে দিদার রেখে দিয়েছি। হবে না সুবহানাল্লাহ? বিবি, বাচ্চা, দৌলত, শক্তি, বাগবাগান, এদিকে জান্নাত, এদিকে জান্নাতি নদ নদী, এদিকে জান্নাতি মেয়ে ছেলে, এদিকে আল্লাহর রাজাই, এদিকে আল্লাহর দিদার রেখে দিয়েছে। জোরে বলে হ্যাঁ মুসলমান কোনটা নেবে? তোমরা সওদা করে দুনিয়া নেবে না আখিরাত নেবে? ও আমার বলার শক্তি নেই, তোমরা সওদা করো। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দাও, এই নবীর উম্মতেরা নফসকে আল্লাহর ভয়ের মধ্যে রাখেন আর রূহকে আল্লাহ পাকের আশায় রাখেন। নফসকে আল্লাহর ভয়ের মধ্যে রাখেন, রূহকে আল্লাহর আশায় রাখেন। নফস যদি আল্লাহকে ভয় করে, তোমার দিলে আল্লাহর যদি ভয় ঢুকে যায়, রূহ যদি আল্লাহকে আল্লাহর আশা করে, তোমার অন্তরে যদি আল্লাহর আশা জেগে যায়, এই নবীর উম্মতেরা জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এই দুটো জিনিস তোমার চলাকে ঠিক করে দেবে, তোমার চলাকে ঠিক করে দেবে। জান্নাতের আশা, আল্লাহ পাকের আশা, জান্নাতের আশা, আল্লাহ পাকের আশা, আল্লাহ রাজাইর আশা, আল্লাহ দিদারের আশা তোমার চলাকে ঠিক করে দেবে। আল্লাহর ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহর নারাজগির ভয়, আল্লাহ পাকের আযাবের ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, কিয়ামতের আযাবের ভয়, ফুলসিরাতের আযাবের ভয়, আল্লাহ পাকের আখিরাতের আযাবের ভয় তোমার সমস্ত রকম গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। তুমি যখন সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে যাবে আর তুমি যখন সমস্ত রকম আশা, আল্লাহ পাকের সমস্ত আশা, সমস্ত ইবাদত করতে আরম্ভ করে দেবে, তোমার চলাটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তার চলা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভয়ের উল্টো আমান, নিরাপদ। ভয়ের উল্টো কি বলেন?